আমার দরজায় বুল্ডোজারের আঘাত, আমার দেয়ালগুলো ক্ষত বিক্ষত, আমার মিনার থেকে আজান ভাসে না, কোনো বীর আর মসজিদে আসে না। কি হলো, আমি আজ এমন কেন? আমার পবিত্র অঙ্গ অপবিত্র জুতার তলায় পিষ্ঠ, কোথায় মুসলিম? আমি তোমাদের মর্যাদার উজ্জ্বল রৌশনী, আমি তোমাদের সম্মানবোধের পরীক্ষা, কোথায় সে সালাউদ্দিন আইয়ুবী, মাহমুদ গজনবী, তারেক বিন জিয়াদ, মুসা বিন নুসাই, মোহাম্মদ বিন কাসেম? এগুলো কোনো নাম নয়, এগুলো একটি আদর্শের প্রতীক। ও মায়েরা, তোমরা কি আজ বন্ধা হলে? তোমাদের উদার থেকে কি আর একটি খালিদের আশা করব না? আমার পবিত্র ভূমি কি আর কোনো হামজা সেজদা দেবে না? আমার মিনার থেকে কি আর কোনো বিলাল আজান দেবে না? মনে রেখো, আমি ইট বালির তৈরি কোনো ইমারত নেই। আমি মুসলমানদের উত্থান পতনের নিদর্শন। আমার বুকে আজও লাখো শহীদের সিজদার চিহ্ন, আর গাজীদের তাকবীর ধ্বনি এখনো প্রতিধ্বনি হচ্ছে আমার কানে। আজ যদি আমাকে ধ্বংস করা হয়, আমার অস্তিত্ব মুছে ফেলা হয়, আমাকে প্যাগোডায় পরিণত করা হয়, তবে শুনে রাখো, তোমরা মাথা গোজার ঠাঁই পাবে না। হে মুসলিম যুবকেরা, আমি তোমাদের অপেক্ষায় কাতরিয়ে চলছি। আমি এখন অস্থির। যারা আমার অস্তিত্ব বিলীন করতে চায় তারাও যুবক। তোমরা কি দেখো না? হে আলেম সমাজ, তোমাদের জ্ঞান তোমাদের বিছানায় ঘুমাতে দেয়? তোমাদের বকবকানি আর জাতি শুনতে চায় না। তুমি কি ইবনে আব্বাস আর ইবনে মাসুদকে দেখোনি? তোমাদের কিতাবে কি আমার অস্তিত্ব খুঁজে পাও না? তবে তোমাদের জ্ঞান কিভাবে আজও বসে থাকতে দেয়? কলমগুলো কেন তরবারি হয়ে ওঠে না? ইহুদিরা আমায় বলে, আল আকসা বালুর বাঁধ বানিয়ে লাভ নেই। তোমার আহ্বান কেউ শুনবে না। তুমি যাদের আহ্বান করছো তারা কানে তালা লাগিয়েছে। তারা দুটো মিছিল, মিটিং, বক্তৃতা, বিবৃতি দিয়ে ভাবে আমরা দায়িত্ব পালন করেছি। আমি বলি আমি যখন অধরে খেতে চলেছি, আমার অস্তিত্ব যখন ইসলামী দুনিয়ার মর্যাদা, আত্মসম্মানবোধ আর স্থায়িত্বের সাথে সম্পৃক্ত, তখন চৈত্র মাসের মাঠ ফাটা রোদে যেভাবে বৈশাখী ঝড় এসে সব ঠান্ডা করে দেয়, তেমনি আমার নওজোয়ানরা ধেয়ে আসবে। আমি পৃথিবীর চতুর্দিক থেকে বীরত্ব আর বাহাদুরির ঘ্রাণ পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি জ্যোতির্ময় কিরণ, ঈসা খাঁ, টিপু খাঁর সিরাজ বীর দর্পে এগিয়ে চলার দৃশ্য। হিন্দুস্তান থেকে মাহমুদ আর কাশিমের হুঙ্কার আমার কানে ভেসে আসছে। আমি কিশোর ওসামাকে খোরাসান থেকে কালো পতাকা হাতে আর বাংলার তিতুমিরকে বাঁশ হাতে আসতে দেখছি। ধন্যবাদ সবাইকে।